কিছু খাইনি আমি। আমার শ্বশুর বাড়িতে যে অশান্তিটা হচ্ছে না স্যার, আমি কিচ্ছু খেতে পারছি না। এই অশান্তির মধ্যে খাওয়া যায় বলো? আমার গলা দিয়ে তো খাওয়ারই নামছে না, কিচ্ছু খাইনি জানো 3 দিন ধরে। আর এতদিন ধরে খাবার না খাওয়ার জন্য তোমার খিদেটাই মরে গেছে, আর খেতেও পাচ্ছি না, খেতে ইচ্ছাই করছে না আমার। চল মা, বাড়ি চ, গিয়ে মুখে কিছু তোল অন্তত। তুই ফোন করেছিলি, তারপর থেকেই তোর মা যে কান্নাকাটি শুরু করেছে, কিছুতেই থামছে না। এতদিন আমি কিচ্ছু বলিনি স্যার, ওই চুপ করেছিলাম, চেষ্টা করেছি মানিয়ে নেওয়ার, সবার সঙ্গে মিলেমিশে একসঙ্গে থাকার চেষ্টা করেছি। সব কথা তো বাড়িতে বলতেও পারি না। বিয়ের পর কি কথায় কথায় বাবা মাকে ফোন করা যায় বলুন? কিন্তু কি করবো, আজকে তোমার দেওয়ালে পিঠ ঠেকে গেছে। আজকে আমার স্বামী আমাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। কোথায় যাব বলুন স্যার? আমার বাবা মা ছাড়া আমি আর কোথায় যাব? আমাকে তো বাড়ি ফিরতে হবে, আর তো আমার যাওয়ার জায়গা নেই। হ্যাঁ, সে তো ঠিকই করেছেন। দেখুন, আমি আপনাকে একটা ফর্ম দেব, আপনি সেই ফর্মটা ফিল আপ করবেন। কিন্তু তার আগে আমাকে একটা কথা পরিষ্কার করে বলুন তো, ঠিক কি নিয়ে অশান্তিটা হয়েছিল? মানে ওই যে ওনারা আপনার গায়ে হাত দিলেন, সেটা কেন? আপনার শাশুড়ি, তিনিও কি আপনার গায়ে হাত দিয়েছেন? হ্যাঁ স্যার, শাশুড়ি তো দিয়েছে গায়ে হাত। আমার স্বামী আমার দিকে তেড়ে তেড়ে এসেছে ঠিকই, কিন্তু ওকে উস্কেছে তো আমার শাশুড়ি। শাশুড়ি তো আমার গায়ে হাতটা দিয়েছে স্যার। তাই নাকি? তবে আর বলছি কি স্যার, সব দোষ আমার শাশুড়ির। আপনি বলুন, আমি যদি উল্টে ওনার গায়ে হাত তুলতাম, তাহলে উনি পারতেন আমার সাথে? পারতেন না। ওনার গায়ে জোর আছে, ওনার তো বয়স হয়েছে। আমি একটা অল্প বয়সী মেয়ে, আমি যদি প্রতিবাদ করে উল্টে ওনার গায়ে হাত তুলতাম, কিন্তু আমি তা করিনি স্যার। চুপ করে পড়ে পড়ে মার খেয়েছি জানেন, কিচ্ছু মুখে আমি কথা বলিনি। কেন খেয়েছি বলুন তো? আমার বাড়ির শিক্ষা। আমি তো এই শিক্ষায় বড় হইনি। বড়দের অপমান করাটা তো আমার শিক্ষা নয়। আমাকে বাড়িতে সেভাবে বড়ই করেনি। আমি সবসময় চাই মেয়েরা অন্যায়ের প্রতিবাদ করুক। তাই আমার মনে হয়েছে যে আমি কেন সহ্য করব, এই অন্যায়ের আমিও প্রতিবাদ করব। আমি চুপ করে থাকবো না স্যার, তাই বাধ্য হয়ে এখানে এসেছি। বেশ করেছেন, বেশ করেছেন। এটাই তো ব্রত মেয়েদের। এটাই তো অনেক মেয়েরা ভুল করে, যে তারা নিজেদের জন্য নিজেরা ফাইট করতে পারে না, অন্যদের সুযোগ করে দেয়। কিন্তু আপনি যে প্রতিবাদ করেছেন, থানায় এসেছেন, একদম ঠিক কাজ করেছেন, খুব ভালো কাজ করেছেন। দেখুন, আপনার শাশুড়ি যদি আপনার ওপর এই রকম অত্যাচারগুলো করে থাকে, তাহলে তার বিরুদ্ধে যা যা লিগ্যাল অ্যাকশন নেওয়ার সেটা আমরা নেব। স্যার, সব অত্যাচার কি চোখে দেখা যায় বলুন? যায় না তো। আমায় খেতে দেয় না জানেন। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।